শপিং মলে জামা কাপড় বা কোনো জুয়েলারি কিনতে গেলেন, খেয়াল করলেন যে হচ্ছে জিনিসের দাম হচ্ছে অনেক বেশি দেওয়া আছে, সে ধরনের 5,000 টাকা দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 50% ডিসকাউন্ট, এরপর আপনার জিনিসের দাম দাঁড়ায় গেলো 2,500 টাকা। তো এটা হচ্ছে একটা খুবই কমন জিনিস আর কি, আমরা শপিং মলে গেলে এই জিনিসটা দেখি। কিন্তু এটা কেন করা হয়? এটা আপনি ঢাকাতে যেমন দেখবেন, মুম্বাইতে গেলেও দেখবেন, আমেরিকাতে গেলেও সেম জিনিস দেখবেন, সুইজারল্যান্ডে গেলেও সেম জিনিস দেখবেন। কিন্তু এটা কেন করা হয়? এটার পিছনে হচ্ছে একটা সাইকোলজিক্যাল কারণ আছে। কারণ হচ্ছে যে আপনি প্রথমে যদি কাউকে যদি বড় কোনো রিকোয়েস্ট করেন, যেটা ক্লিয়ারলি হচ্ছে ওই লোকের পক্ষে হয়তো রাখা সম্ভব না, এরপর আপনি যদি বলেন না ঠিক আছে ওই বড় রিকোয়েস্ট লাগবে না, তোমাকে হচ্ছে আমি আরেকটু মানে ছোটো মানের রিকোয়েস্ট বা ছোট রিকোয়েস্ট করতেছি, সেক্ষেত্রে সাইকোলজি যেটা বলে সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওই ছোট রিকোয়েস্টটা রাখার চান্স হচ্ছে অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণে শপিং মলে দেখবেন আপনার হয়তো 500 টাকা বা 5,000 টাকা জিনিসের দাম দেওয়া আছে, যেটার দাম আসলে হচ্ছে হয়তো 1,000 টাকা, কিন্তু সেটা করে 50% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার 2,500 টাকা রাখা হলো। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ক্রেতা উনি হচ্ছে আসলে খুশি যে হচ্ছে আমি তো 2,500 টাকা ডিসকাউন্ট ছিল এটা। আরেকটা সাইকোলজি আপনারা দেখবেন যে হয়তো আপনি দুইটা দল খেলতেছে, দুইটা দলের কোনো দলকে আপনি ভালোভাবে চেনেন না, কিন্তু কোনো একটা দল হচ্ছে আপনার ভালো ফাইট দিচ্ছে আর কি, বা ভালো চেষ্টা করতেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন আপনার মন থেকে হচ্ছে ওদের জন্য একটা সাপোর্ট চলে আসে আপনার, যদি ওদের কোনো আপনি ওদেরকে কাউকে চেনেন না, মানে ওদের জয় পরাজয় কিছুই আসে যায় না আপনার জন্য, কিন্তু তারপর হচ্ছে ওদের জন্য একটা সাপোর্ট চলে আসে। এরকমের আরেকটা সাইকোলজি হচ্ছে আপনার, যদি কাউকে যদি আপনি ছোট ছোট রিকোয়েস্ট করেন, সেটা হোক কোনো একটা লোককে বা কোনো একটা গোষ্ঠীকে আপনি যদি ছোট ছোট রিকোয়েস্ট করেন, এবং তারা যদি ওই ছোট ছোট রিকোয়েস্টগুলো, সেটা হোক অন্যায় আবদার, ছোট ছোট রিকোয়েস্টগুলো যদি ওরা রাখতে থাকে, এক পর্যায়ে যদি আপনি ওদেরকে বড় কোনো রিকোয়েস্ট করেন বা বড় কোনো দাবি ওদের কাছে করা হয়, ওরা হচ্ছে ওই দাবি অগ্রাহ্য করতে পারে না। যেটা হচ্ছে ওরা ছোট ছোট রিকোয়েস্ট বা দাবি রাখতে রাখতে ওই বড় দাবিকে ওরা ডিনাই করতে পারে না আর। এখন আজকে আজকে হচ্ছে আলোচনা আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের আসলে কী সমস্যা আর কি। বাংলাদেশের হিন্দুদেরকে আপনি যদি দেখেন মোটা দাগে, এদের ভিতর হচ্ছে এই সাইকোলজিক্যাল এফেক্টগুলো হচ্ছে প্রকট, অত্যন্ত প্রকট। আমি যাব একটা একটা করে। সেটা হচ্ছে, প্রথমেই আপনি দেখেন বাংলাদেশি হিন্দুরা সাইকোলজিক্যালি যেটা ওরা বিশ্বাস করে যে বাংলাদেশ হচ্ছে ওদের না, সো ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, এটাই তো ওদের জন্য অনেক বড় কিছু। তো ওরা কখনো চিন্তা করে না যে বাংলাদেশটা হচ্ছে ওদের ওদের পূর্বপুরুষরা এখানে ছিল, বাংলাদেশে ওদের পূর্বপুরুষরা এখানে ছিল, এবং সংখ্যা কমতে কমতে আজকে হয়তো 8% বা 7%-এ নেমে আসছে, কিন্তু বাংলাদেশটা ওদেরই ছিল এক পর্যায়ে। এখনও যদি আপনি দেশের এত জায়গা পরিবর্তনের পরেও আপনি যদি এখনও খেয়াল করেন, এখন হয়তো 50-60% জায়গার নাম হচ্ছে হিন্দুদের নামে। এখনও হচ্ছে আপনার বাংলাদেশের কুয়া খুঁড়তে গেলে বা হচ্ছে পুকুর খনন করতে গেলে হচ্ছে আপনার বিষ্ণু প্রতিমা, দুর্গা প্রতিমা, গণেশ প্রতিমা বেরিয়ে আসে। তো এখানে একসময় এগুলো একসময় হিন্দুরাই ছিল, এবং এটা কেউ ডিনাই করে না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা, ওই যে আপনার বললাম যে সাইকোলজিক্যাল ইফেক্ট প্রথম যেটা বললাম, বাংলাদেশের হিন্দুরা ওটা বাদ হলে হবে না, মানে ওদেরকে কেউ বলছে তোমার দেশ তো ইন্ডিয়া, তুমি ইন্ডিয়া চলে যাও, এখানে থাকতে দিচ্ছি, এটাই তো যথেষ্ট, অনেক বড় কিছু। বাংলাদেশের হিন্দুরা হচ্ছে আপনার হীনমন্যতা এবং সাইকোলজিক্যালি এই জিনিসটাই ওরা চাকরি ধরে, এবং এই কারণে ওরা জাস্ট এটাকে আঁকড়ে ধরে, এবং এটাকে ওরা হচ্ছে ওদের প্রফিট হিসেবে ধরে নেয়, এবং এটাকেই ওরা মানে এখানে বেঁচে থাকাটাকে ওরা হচ্ছে অনেক বড় কিছু মনে করে, যদি ওরা আসলে এই অঞ্চলেরই ভূমিপুত্র। যাই হোক, তো বাংলাদেশের হিন্দুরা নানা কারণে বাংলাদেশি মুসলমানদের হাতে নির্যাতিত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এটা হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডেই কম বেশি সবাই জানে। কিন্তু এটাই একমাত্র কারণ নয়, নির্যাতিত হওয়ার পিছনে এটাই একমাত্র কারণ নয়, আরও অন্যান্য কারণও আছে যেগুলোর জন্য হিন্দুরাই মূলত দায়ী আর কি। তো সেটা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। বাংলাদেশি হিন্দুদের অন্যতম সমস্যা আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দুদের মধ্যে গুরুবাদ, এবং বিভিন্ন ভণ্ড গুরুদেরকে বা বিভিন্ন গুরুদেরকে ধরলাম, ভণ্ড না বললাম, ওদেরকে হচ্ছে আপনার দেবতা বা সৃষ্টিকর্তার রূপে দেখার প্রবণতা অত্যন্ত প্রকট আর কি। ভারতও সেম, এটা হিন্দু ধর্মের একটা অংশ, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে এখন অত্যন্ত অত্যন্ত বাজে পর্যায়ে চলে গেছে আর কি। এখন যেটা হয়, আপনি আপনি যদি দেখেন যে অ্যাগেন সাইকোলজিক্যালি আপনি যদি একজনের প্রতি নিবেদিত থাকেন, তার পরিবর্তে আপনি যদি 4জন 10জন 8জনের প্রতি নিবেদিত থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই মাইন্ডটালি হচ্ছে আপনি ওটার প্রতি অত বেশি ডেডিকেটেড থাকবেন না, এটাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডেডিকেটেড থাকবেন না, ফলে হচ্ছে আপনি হয়তো এর ভক্ত, কিন্তু ওর ওর মন্দিরে হামলা হলো, তাহলে হচ্ছে আপনার ওরকম আসলে ফিলিংস আসবে না, এবং সেটাই হিন্দুদের ক্ষেত্রে হয়।
আর একটা বাংলাদেশি হিন্দুদের সমস্যা হচ্ছে তোরা তালে তাল মিলাতে চায় আর কি। আপনার সব ক্ষেত্রে ওরা চায় যে হয়তো মেনে নিলে, হয়তো একটুকু মেনে নিলে, হয়তো টিপ না দিলে, হয়তো শাখা সিঁদুর না পড়লে, হয়তো প্রতিমা না বানালে হচ্ছে এগুলা থেমে যাবে। কিন্তু তা কিন্তু না। সেরকম যদি হইতো তাহলে তো খ্রিস্টানদের উপর হচ্ছে আপনার মিশরে হচ্ছে খ্রিস্টানদের উপর হামলা হইতো না, ওরা তো মূর্তি পূজা করে না। বা লেবাননে খ্রিস্টানদের উপর হামলা হইতো না, বা ইরাকে খ্রিস্টানদের উপর হামলা হইতো না, তারা তো মূর্তি পূজা করে না। তো এটা আসলে বাংলাদেশ হিন্দুরা অনেকে এভাবে চিন্তা করেন, ওরা ভাবে যে এইটুকু মেনে নিলেই হয়তো, ওইটুকু মেনে নিলেই হয়তো হামলা থেমে যাবে, এইটুকু মেনে নিলেই হয়তো ওরা আমাদেরকে আর কোনো মানে ইয়ে করবে না। কিন্তু ওই যে অ্যাগেন সাইকোলজিক্যালি আপনি হচ্ছে একটার পর একটা ছোটো ছোটো রিকোয়েস্ট রাখতেছেন। আপনি হচ্ছে আপনার প্রথমে আপনি হয়তো আপনার পূজা বন্ধ করলেন, আপনি এরপর হয়তো আপনার কপালে সিঁদুর দেওয়া কমায় দিলেন, এরপর হয়তো হাতার শাখা সিঁদুর রাখা বন্ধ করে দিলেন। এরপর একদিন যখন আপনাকে প্রতি বিশেষ দাবি আসবে যে না তোমার আর এখানে থাকার অধিকারই নাই, বা তোমার হচ্ছে এখানে কোনো পূজা করার অধিকারই নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আসলে ওটাকে ডিনাই করতে পারবেন না। কারণ অলরেডি এই যেটা সাইকোলজিক্যালি বললাম যে অলরেডি এরা হচ্ছে কন্ডিশন হয়ে গেছে যে এইটার একটা রিকোয়েস্ট রাখতে রাখতে বা একটা দাবি, অন্যায় দাবি রাখতে রাখতে বড় যখন কোনো দাবি আসে সেটার প্রতিবাদ করতে পারে না। এই কারণে বাংলাদেশে অনেক হিন্দুরা দেখবেন প্রতিবাদ করতে পারে না, ওরা হচ্ছে ভারত যাওয়ারকে হচ্ছে আপনার সহজ সমাধান হিসাবে দেখে। আরেকটা জিনিস হিন্দুদের ভিতরে দেখবেন অত্যন্ত ভয়ানক সমস্যা, সেটা হচ্ছে হিন্দুরা হচ্ছে বিভিন্ন ধর্মকে হচ্ছে একসাথে গোলায় ফেলে। এটা হচ্ছে হিন্দু গুরুরা মেইনলি করে। এটা হচ্ছে জাস্ট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আর কি, অ্যাপ্রুভাল সেকিং মেন্টালিটি যেটা বলা হয়, বা হচ্ছে অ্যাটেনশন সেকিং মেন্টালিটি যেটা বলা হয়। হিন্দুরা যেটা করে, হিন্দুরা আপনার দেখবেন বড়দিনে বা বিভিন্ন ইয়েতে আমি যেটা দেখছি, এই যে আমাদের কি আছে এগুলো রামকৃষ্ণ মিশন বড় হচ্ছে আপনার যীশু খ্রিস্টের প্রতিমা বা ওগুলো নিয়ে হচ্ছে আপনার, বা যীশু খ্রিস্টের মূর্তি নিয়ে হচ্ছে ওগুলো আসলে পূজা টাইপের কিছু একটা করে আর কি, জাস্ট দেখানোর জন্য যে হচ্ছে আমরা সব ধর্মকে সম্মান করি। আবার আরেকটা আছে দেখবেন সর্বধর্ম সমন্বয় বা কিছু আর কি, সর্বধর্ম টাইপের কিছু একটা আছে। এখানে সর্বধর্ম বলতে অন্য ধর্মের লোকজন আপনি খুঁজেও পাবেন না, এখানে মেইনলি হচ্ছে সবাই হিন্দু, জাস্ট বিভিন্ন লোগো বা বিভিন্ন ইয়েতে ওরা দেখাতে চায় যে আমরা সব ধর্মের সাথে সম্মান করি এবং সব ধর্ম এক। এটা আসলে এটা আসলে পৃথিবীতে এটা আসলে এইভাবে আপনি লজিক্যালি চিন্তা করলে দেখবেন যে ইটস নট ট্রু, এটা আসলে সত্য নয়। কারণ কি? কারণ সব ধর্ম যদি এক হতো তাহলে পৃথিবীতে এতগুলো ধর্ম আসতো না। আর একটা হচ্ছে আপনি যখন এগুলো করতে যান আপনি হচ্ছে অন্য ধর্মকেও কিন্তু ইনসাল্ট করেন। বাংলাদেশে রামকৃষ্ণ মিশনে যেটা করা হয়েছে, আমি এখানকার ইউএসএতে যারা হচ্ছে আপনার হয়তো 500 বছর ধরে খ্রিস্টান আর কি, বা 200 বছর 300 বছর ধরে খ্রিস্টান, যাদের পূর্বপুরুষ হয়তো 10 জেনারেশন বা 20 জেনারেশন ধরে খ্রিস্টান, বা যারা হচ্ছে এখন বিভিন্ন ধর্মযাজক হিসেবে কাজ করতেছে, আমি ওদের 2-1জনকে দেখাইছিলাম যে এটাকে আসলে আপনারা কীভাবে দেখেন। ঠিক আছে, ওরা ডিরেক্ট বলছে যে না এটা আসলে যীশু খ্রিস্টের অপমান হচ্ছে এবং দুইটা ধর্মের অপমান হচ্ছে আর কি। কারণ এটা মাথায় রাখতে হবে যে এইভাবে মানে আপনার এরকম যদি হইতো তাহলে সবাই তো একটা ধর্মে ফলো করতো, তাহলে তো এতগুলো ধর্ম থাকতো না। আর আপনি এর মাধ্যমে হচ্ছে দুইজনকে অপমান করতেছেন। কিন্তু বাংলাদেশে এটা হিন্দুরা এটা করে অ্যাপ্রুভাল সেকিংয়ের জন্য, অ্যাটেনশন সেকিংয়ের জন্য, কিন্তু এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভ্যালু কমাই ফেলতেছেন, কারণ আপনার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে চরম, সেটা হচ্ছে আপনার আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা আর কি। বাংলাদেশে হিন্দুরা দেখবেন কখনো লার্জ স্কেলে চিন্তা করে না, বড় স্কেলে চিন্তা করে না। এরা হচ্ছে সবসময় দেখবেন যে নিজে বাঁচে, নিজে খায়, নিজে থাকে, সেটা হোক তাল মেলানো, হোক অন্যায়কারীদের সাথে হচ্ছে আপোষ করে, বা হোক ডিনাই করে যে কিছুই হয় না। আপনি অনেক হিন্দুকেই দেখবেন ওরা কোনো প্রতিবাদ করতেছে না বা কিছুই করতেছে না, এমন যেন কিছুই ঘটতেছে না বাংলাদেশ, ওরা ওদের লাইফ নিয়ে ব্যস্ত। দ্যাটস ওকে, এদের ক্ষেত্রে হচ্ছে এরাই কিন্তু লিড দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা সেটা না করে হচ্ছে নিজেদের জীবনে আত্মকেন্দ্রিকতা নিয়ে ব্যস্ত আর কি। 5 তারিখে যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর স্বাভাবিকভাবে বড় সড় আক্রমণ শুরু হয়েছে আর কি, যেটা আপনারা অনেকেই দেখছেন যে হাজার হাজার হিন্দু বাড়িতে বা মন্দিরে হামলা হয়েছে আর কি। এবং অনেকেরই কতটা এক্সটেন্ট বা কতটা ভয়ানক এটা আমরা আসলে অনেকেই জানি না, বা বাইরে থেকে জানা অনেকটা সম্ভব না, এবং অনেকদিন পরে ছাড়া এগুলো জানাও যাবে না। সে ধরুন কারো মেয়ে ধর্ষিত হলে সে নিশ্চয়ই এটা বাড়িতে গিয়ে বলবে না, সে বরং পালায় যাওয়ার চেষ্টা করবে আর কি। আপনি অবাক হবেন, অনেক হিন্দুই, আমি নিজে পার্সোনালি হচ্ছে অনেক হিন্দুর কাছ থেকে হচ্ছে রিকোয়েস্ট পাইছি যে দাদা আমেরিকা কীভাবে আসবো, মানে আমেরিকা কীভাবে আসবো, এই মানে জাস্ট পুরো আত্মকেন্দ্রিক একটা দেশের নিজের জনগোষ্ঠী আক্রান্তের শিকার। আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, আপনি ওগুলোতে আসতে পারবেন 2 মাস পরে 5 মাস পর আসতে পারবেন, কিন্তু তাদের
সাথে সাথে যেটা মাস্টার আসলো যে আমার কমিউনিটি না, আমার হিন্দু সমাজ না, বা আমার বাংলাদেশ না, আমার মাথা হচ্ছে আমাকে পালাইতে হবে, এই টাইপের এক ধরনের মেন্টালিটি আর কি। আপনি যখন এগুলো নিয়ে কথা বলবেন, যেমন সে ধরেন আমি বা আরও অনেকে এগুলো নিয়ে হয়তো কথা বলে, আমি নিজে যেটা শুনছি সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে যে তুমি তো সেফ জোনে থেকে এরকম অনেক কিছু বলতেছো, কিন্তু সেফ জোনে থেকে তো অনেক কিছুই করা যেত, কিন্তু সেক্ষেত্রে কেউ বলতেছে তাকে আপনি মানে এই ধরনের এগুলো তো আসলে বলা তো উচিত না আর কি। এগুলো অ্যাগেন জাস্ট আত্মকেন্দ্রিকতারই বহিঃপ্রকাশ আর কি। যাই হোক, ওভারঅল হচ্ছে বাংলাদেশের হিন্দু সমাজ অত্যন্ত মাত্রায় আত্মকেন্দ্রিক আর কি, এটা এক ধরনের, এটা বিশেষ সমস্যা। আরেকটা হচ্ছে সংখ্যালঘু বা হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু এবং সৌদি আরবের সংখ্যালঘু এই জিনিসটা এক না, এটা হিন্দুদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা হ্যাঁ হয়তো পার্সেন্টেজ কম, কিন্তু এটা কমতে 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 পার্সেন্টেজ এটাতে আসছে। কুয়েতে বা কাতারে বা সৌদি আরবে হয়তো হিন্দুরা সেখানেও সংখ্যালঘু, আমেরিকাতেও হিন্দুরা সংখ্যালঘু, কিন্তু সেইখানে দুইটা সংখ্যালঘু কিন্তু এক না। একটা হচ্ছে আপনার একটা পার্সেন্টেজ কমতে কমতে একটা লোয়ার পার্সেন্টেজে নেমে আসলো, আরেকটা জায়গা হচ্ছে আপনি মাইগ্রেট হয়ে বা ওইখানে গিয়ে হচ্ছে একটা পার্সেন্টেজ ক্রিয়েট হচ্ছে, দুইটা কিন্তু এক না। সো দুইটাই সংখ্যালঘুদের ডিমান্ড কিন্তু এক হওয়ার কথাও না। এটা হিন্দুরা ভুলে যায়, এবং এই কারণে হচ্ছে হিন্দুরা ওইখানে গিয়ে হচ্ছে আপনার আক্রান্ত হলো ছোড়া প্রতিবাদ করার পরিবর্তে হচ্ছে ভারত পালায় যাওয়াটাকে হচ্ছে ওরা সহজ সমাধান হিসেবে দেখে। বাংলাদেশে যদি ভারত যদি বাংলাদেশের সে ধরো 90%-এর বেশি বর্ডার যদি ভারতের সাথে শেয়ার না হইতো, বাংলাদেশে অনেক হিন্দুরাই কিন্তু হয়তো অনেক বেশি প্রতিবাদ মুখর হইতো। কিন্তু এখন যেটা হয়, এখন হচ্ছে যখনই আক্রান্ত হয় হিন্দুরা ভারত যাওয়াটাকে হচ্ছে সহজ সমাধান হিসেবে ধরে নেয়, যেটা দীর্ঘকাল থেকে হচ্ছে ভারত এটাকে হচ্ছে ইজিলি নিচ্ছিল যে গেট খোলা চলে আসো এই টাইপের আর কি। কিন্তু সেটা ধীরে ধীরে চেঞ্জ হবে, কারণ পৃথিবী চেঞ্জ হচ্ছে, পৃথিবী হচ্ছে এইভাবে আর হাজার হাজার লাখ লাখ হচ্ছে আপনার মাইনরিটি বা হচ্ছে যারা প্রতিবাদ করার সাহস নাই বা সক্ষমতা নাই, তাদেরকে এইভাবে আর কোনো কান্ট্রিও নিতে চাইবে না আর কি। এর ফলে কিন্তু এইভাবে ভারত চলে যাওয়াটাকে প্রতিবাদ না করে ভারত চলে যাওয়াটাকে সহজ সমাধান হিসেবে দেখার কারণেই কিন্তু আজ করছে হিন্দুরা বাংলাদেশ অনেকটা হিন্দু শূন্য হয়ে আসতেছে আর কি। যেই প্রতিবাদ করা সেখান থেকেই কিন্তু আরেকটা জিনিস আসছে যে ভীতু স্বভাবের আর কি। অ্যাগেইন অনেক হিন্দুকে দেখবেন ওর মেয়ে হয়তো রেপড হয়েছে বা বোন রেপড হয়েছে, কিন্তু সে হচ্ছে অ্যাগেইন স্বাভাবিকভাবে আপনার হচ্ছে আপনার আইনের আশ্রয় নেওয়া উচিত, আপনার চেষ্টা করা উচিত আইনি পর্যায়ে সেটা হোক। কিন্তু আপনার বোন রেপড হয়েছে বা আপনার মেয়ে রেপড হয়েছে বা কিছু একটা, বা আপনার কাউকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আপনার আইনের আশ্রয় নেবেন স্বাভাবিকভাবে, কিন্তু এরপরে আপনার অন্যান্য সমাধানের কথাও চিন্তা করা উচিত আর কি, আপনার অন্যান্য প্রতিবাদের কথাও চিন্তা করা উচিত। আপনার শুধু বেঁচে থাকাটার মধ্যেই কিন্তু সার্থকতা নয়, যেটা বাংলাদেশে হিন্দুরা জাস্ট ওইটাই দেখে, ওরা জাস্ট বেঁচে থাকতে পারলে ওরা ওটাকে সার্থক হিসেবে দেখে, তেলাপোকার মতো বেঁচে থাকা আর কি। তো এই কারণে কিন্তু হিন্দু ছেলেরা দেখবেন বিশেষ করে অনেক ক্ষেত্রে ওরা অনেকটা ভীতু স্বভাবের, ওরা সাইকোলজিক্যালি ছোটো থেকেই বড় হয় যে ওরা হচ্ছে আপনার এইভাবে ভীতু স্বভাবের থাকলেই মনে হয় ওদেরকে, মানে ওরা যতটা মেনে নেবে ততটাই বোধহয় ওদেরকে মেনে নেওয়া হবে, ওরা বোধহয় টোটালি ফাইন আর কি, ওদের প্রতি বোধহয় আক্রমণ হবে না। কিন্তু এইভাবে আসলে হয় না, আপনি যতটা দুর্বলতা দেখাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্যায়কারীর হচ্ছে অনেক বেশি প্রশ্রয় পেয়ে যাবে। আরেকটা জিনিস ভীতু স্বভাবের ক্ষেত্রে যেটা হয়, অনেক হিন্দু ছেলেরা হয়তো বুঝতে পারে না, সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যালি বায়োলজিক্যালি মেয়ের হচ্ছে আপনার সাহসী ছেলেদের প্রতি আগ্রহী, যা সাহসী ছেলেদের প্রতি ইন্টারেস্ট খুঁজে পায়, যারা প্রতিবাদ করতে পারে। বাংলাদেশে হিন্দুরা হচ্ছে এই ধরনের, হিন্দু ছেলেদের কথা আমি স্পেসিফিক্যালি বলবো, ওরা হচ্ছে এই ধরনের এক ধরনের ভীতু মেন্টালিটির মধ্যে বড় হতে হতে ওরা হচ্ছে ওই রুমটাও কিন্তু হারাই ফেলে। এই কারণে কিন্তু অনেক হিন্দু মেয়েরা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে হচ্ছে ওদেরকে ওইভাবে হয়তো অ্যাট্রাকটিভভাবে পায় না। অ্যাগেন আমি সবার কথা বলতেছি না, কিন্তু অনেক ক্ষেত্রে ওইটাও কারণ এতটা বায়োলজিক্যালি, আমরা এখানে বায়োলজি সাইকোলজির কথা বলতেছি, এটা আপনার ধর্মের কথা শুনে না, এটা আপনার কোনো লজিক শুনে না, এটা আপনার বায়োলজিক্যালি, এটা হচ্ছে প্রত্যেক মানুষের ভিতরে বা প্রত্যেক ব্রেন এটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে এরা হচ্ছে ওই রুমটাও হারায় আর কি, যদি ওরা প্রতিবাদ করতে শেখে না। ধর্মান্তরিত বা যেটা হয় সেটার ক্ষেত্রে অ্যাগেইন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে শ্রদ্ধার অতিসাহ্য বন্ধ করা আর কি। শ্রদ্ধার অতিসাহ্য বন্ধ করা, এটা হচ্ছে আপনার একটা এক ধরনের কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট করা হয়, যেটা আমি যেটা বলছি রামকৃষ্ণ মিশন বা এই টাইপের অনেকগুলো, কিন্তু অনেক রামকৃষ্ণ মিশনের কথা আমি বলতেছি বারবার, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কিন্তু হয়। শ্রদ্ধার অতিসাহ্য দেখানো হয় যে কেউ একজন আসছে, ওকে হচ্ছে একেবারে বরণ ডালা সাজাইয়ে ধূপ পুষ্পাঞ্জলি উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়া, তার কাছ থেকে কিন্তু এটার হয়তো কোনো ভ্যালু নাই, সে হয়তো এটাকে আশাও করে নাই।
তো আপনি এটাকে যে শ্রদ্ধার অতিশার্য দেখানো, অ্যাগেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি ভাবতেছেন যে এইভাবে শ্রদ্ধার অতিশার্য দেখালে হয়তো আপনাকে ওরা শ্রদ্ধা করবে, শ্রদ্ধার অতিশার্য দেখালেই হয়তো আপনার প্রতি ওরা আক্রমণ বন্ধ করবে। কিন্তু এইভাবে আসলে সাইকোলজি কাজ করে না। সাইকোলজিক্যালি কেউ হচ্ছে আপনাকে রেসপেক্ট করবে বা শ্রদ্ধা করবে তখনই যখন হচ্ছে ওই লোক হচ্ছে আপনার প্রতি ইনভেস্টেড হবে। অর্থাৎ এই কারণে আপনি খেয়াল করে দেখবেন যে হয়তো আপনি দেখবেন কোনো একটা মেয়ের সাথে বা কোনো একটা ছেলের হচ্ছে অনেক দিনের অনেক কিছু করছে, ওর জন্য ফুল থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে আইফোন থেকে অনেক কিছু কিনে দিচ্ছে, কিন্তু হঠাৎ করে মেয়ে হচ্ছে চলে গেল। তখন বলে যে হায় হায় আমি কার জন্য এত কিছু করলাম আর সে আজকে আমাকে এইভাবে ছেঁকা দিয়ে চলে গেল, বা বলে যে যার জন্য চুরি করে সেই বলে চোর। সাইকোলজিক্যালি যেটা বলা হয়, সাইকোলজিক্যালি সেটা হচ্ছে যে আপনাকে ওই পার্সন তখনই রেসপেক্ট করবে যখন হচ্ছে আপনি ওর প্রতি ইনভেস্টেড হবেন। অর্থাৎ আপনি যখন সে যখন আপনার জন্য কিছু একটা ফেভার দেবে, ঠিক আছে। এই কারণে আপনি যখন একপক্ষীয়ভাবে অনেক কিছু করা হয়, অন্য পক্ষ কিন্তু ওইভাবে কিন্তু রেসপেক্ট আসে না আর কি। ওইভাবে স্বাভাবিকভাবে হয়তো কিছু বলবে না, কিন্তু ওই সাইকোলজিক্যাল হচ্ছে আপনার ইনভেস্টেড হয় না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা অনেক ক্ষেত্রে এটা বুঝতে চান, ওরা জাস্ট ভাবে যে পদলেখন আর শ্রদ্ধার অতিশার্যের মাধ্যমেই ওদের সব কিছুর সমাধান সম্ভব, কিন্তু এটা এইভাবে হয় না আর কি। অ্যাগেইন এই ধরনের শ্রদ্ধার অতিশার্য দেখাতে গিয়ে যেটা হয়, কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট হয়। হিন্দু ছেলে যে ছেলেটা সে ধরেন বা যে মেয়েটা আজকে 15 বছর, তার হয়তো অনেক কিছু বোঝার সক্ষমতা নাই, কিন্তু সে দেখে যে তার পূর্বপুরুষরা বা তার বাবা মা সেই ধরনের এক ধরনের আজকে জিসাস ক্রাইস্ট, কালকে রামকৃষ্ণ, পরশুদিন কৃষ্ণ, পরশুদিন লোকনাথ বাবা, এর পরের দিন হচ্ছে রাম ঠাকুর। এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে হচ্ছে সে আসলে কে যে আসল কে যে নকল ধরতে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কনভার্সন হচ্ছে একটা খুব ইজি রাউট চলে আসে আর কি। একদিন যেটা বলছিলাম আত্মকেন্দ্রিকতার কারণেই হচ্ছে আপনার অন্য ঠাকুরগাঁয়ে যখন কেউ আক্রান্ত হয়, সেখানে হচ্ছে আপনার চট্টগ্রামের হিন্দুরা তো ওই ধরনের ফিলিংস হয় না, বা বরিশালের হিন্দুরা তো ওই ধরনের ফিলিংস হয় না। তো সেক্ষেত্রে সেটা যেটা হয় যে আত্মকেন্দ্রিকতার কারণে তার কাছে হচ্ছে অ্যাটেনশনটা পাওয়াটা হচ্ছে এক্ষেত্রে বেশি প্রয়োজন মনে হয় বা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। সেই কারণে হচ্ছে সেটা প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলেই স্বাভাবিকভাবে হচ্ছে কেউ একজন আপনার বলবে যে না এরকম কিছু তো হয় নাই। তো সেক্ষেত্রে ওরা সব কিছুকে মানে আপনার হচ্ছে এক ধরনের না কিছুই হয় নাই, কারণ অ্যাগেন এর মাধ্যমে কিন্তু ওর হচ্ছে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল থেকে হচ্ছে এক ধরনের অ্যাপ্রুভাল আসে আর কি, যে না না কিছু হয় না, জাস্ট ঠাকুরগাঁয়ের হিন্দুরা বেদে বেশি চিল্লাচিল্লি করতেছে। ওই যে আত্মকেন্দ্রিকতার কারণে এই জিনিসটা হয় যে প্রতিবাদ আর করা হয়ে ওঠে না। সমাধান কি আসলে? এগুলো নিয়ে শুধু অভিযোগ করলেই হবে না, সমাধানের দরকার। সমাধান হচ্ছে যেমন আমাদের হচ্ছে এখন গুরু পূজা থেকে সরে আসা প্রয়োজন। গুরু পূজা বলতে ডিরেক্টলি বলে যেসব গুরুদের নাম, হ্যাঁ আপনি ওদেরকে শ্রদ্ধা করতে পারেন, মহামানব হিসেবে শ্রদ্ধা করতে পারেন, কিন্তু যাদের নাম গীতা মহাভারতে কোথাও দেওয়া নাই তাদেরকে আপনি ভগবান হিসাবে দেখার কোনো প্রশ্ন ওঠে না। সে যত বড় মন্দিরে বা যত হাজার ভক্তই তার থাকুক আর কি, তাকে ভগবান হিসাবে বা তার প্রতি ভগবান লেভেলের শ্রদ্ধা দেখানোর কোনো প্রশ্ন ওঠে না। সোজা বাংলা হচ্ছে রাম ঠাকুর লোকনাথ বাবাকে হচ্ছে কৃষ্ণের সাথে তুলনা করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি কৃষ্ণকে যেভাবে শ্রদ্ধা করবেন, যার নাম বা যার কথা বা যার রেফারেন্স গীতায় হাজার হাজার বা শত শতবার দেওয়া আছে বা বিভিন্ন ধর্মগ্রন্থে দেওয়া আছে, সেখানে লোকনাথ বাবা রাম ঠাকুরকে ওইভাবে শ্রদ্ধা করার কোনো প্রশ্ন ওঠে না। অ্যাগেন এগুলো হচ্ছে আপনার নিজের চিন্তাধারাকে হচ্ছে চ্যালেঞ্জ করতে হবে। এগুলো চ্যালেঞ্জিং, কারণ আপনি বছরের পর বছর থেকে সেম শ্রদ্ধা দেখে আসছেন, এখন হঠাৎ করে কীভাবে করেন। কিন্তু এটা আমাদের করতে হবে, আদারওয়াইজ এত ছাতার নিচে থেকে ইউনাইটেড হওয়া সম্ভব না। শ্রদ্ধার অতিশার্য বন্ধ করা, আপনার মন্দির শুধুমাত্র আপনার পূজার জন্য, আপনার গির্জা শুধুমাত্র আপনার পূজার জন্য। আপনি যখন এগুলোকে সবগুলোর সাথে মিলাই ফেলতে যাবেন, সেটা আপনি শুধু নিজের ধর্মকে না, আপনি অন্য ধর্মগুলোকে অপমান করতেছেন, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ আপনার হয়তো বাংলাদেশে হয়তো খ্রিস্টানরা বা 2-4-5 জন হয়তো আপনার কিছু বলতেছে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি খ্রিস্টিয়ানিটি যদি ভালোভাবে পড়ালেখা পড়েন, আপনি দেখবেন এটা আসলে আপনি কৃষ্ণের সাথে তুলনা করা বা একই প্ল্যাটফর্মে রাখাটা হচ্ছে কিন্তু খ্রিস্টকেও কিন্তু অপমান করা হচ্ছে। এরপর প্রতিবাদ প্রতিরোধ এগুলো ধীরে ধীরে অবশ্যই শিখতে হবে। ছোট ছোট যে অন্যায় দাবিগুলো সেগুলো মেনে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যেমন কিছুদিন আগে দুর্গাপূজার আগে অনেকে কিন্তু বলছিল যে মনে হয় না প্রতিবাদ হিসাবে আমি হচ্ছে আপনার প্রতিবাদের সাথে আমরা হচ্ছে এবার দুর্গাপূজা না করে বা প্রতিমা না বানাই, তাহলে হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু এটা কোনো সমাধান না। আপনি একবার প্রতিমা না বানাইলে বা একবার হচ্ছে পূজা বন্ধ করলে পরের বার হচ্ছে আপনার পূজা করতে পারবেন না, কারণ আপনি নিজেই তো বলছেন যে একবার পূজা করেন না, এরপর এবার ওরাই জিনিসটা ওদের কাছে নতুন হিসেবে দেখা যাবে, কারণ গত বছর তো ওরা করে নাই, এই বছর ওরা আপনাকে এর পরের বছর ওরা আপনাকে করতেও দেবে না। তো এগুলো হচ্ছে আপনি অ্যাগেন ওদের দাবির সাথে আপনি নিজে মেনে নিচ্ছেন। এক পর্যায়ে যখন আপনাকে বলবো ধর্মান্তরিত হওয়ার জন্য বা দেশ ত্যাগ করার জন্য
বা আপনার ঘরের মেয়েকে টেনে নিয়ে যাবে, আপনি তখন ওটার আর প্রতিবাদ করার সাহস পাবেন না। এরপরে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার মানুষ হচ্ছে গোষ্ঠীগত জীব। মানুষ হয় কোনো ধর্মের আন্ডারে থাকতে চায় বা কোনো জাতীয়তার আন্ডারে থাকতে চায়। মানুষ যখন হচ্ছে আপনার নিজেকে অসহায় মনে করে তখন স্বাভাবিকভাবেই অন্য কোনো সুপার ন্যাচারাল বা হচ্ছে অলৌকিক শক্তির সাহায্য আশা করে, সেখানে আসলে ধর্মের প্রশ্ন আসে। তো আপনি হয়তো আপনার ধর্মকে দুর্বল হিসেবে দেখাতে পারবেন, আপনি হয়তো ধর্ম ফলো নাও করতে পারবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনাকে নিজে মানবতাবাদী বা বামপন্থী বা হ্যান ত্যান অনেক কিছু বলতে পারবেন, আপনি হিন্দু ধর্মকে হ্যাঁ করতে পারবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি ওই লোক ধর্মশূন্য হয়ে যাবে। ওই স্থানে, হিন্দু ধর্মের স্থানে এসে আরেকটা ধর্ম কিন্তু এটাকে ফিল আপ করে নেবে, মানে এটা ধর্মের জাস্ট রিপ্লেসমেন্ট হবে। আপনি ওটাকে পুরোপুরি মানুষ কোনো ধর্ম বা কোনো আন্ডারে থাকতে চায়। এই কারণে বলতেছি আপনার ধর্মকে এইভাবে ছোট করা বা এইভাবে মানে আমি ধর্মহীন এগুলো আসলে বলে হচ্ছে আপনি আলটিমেটলি নিজেকে হচ্ছে প্রথমে নিউট্রাল গ্রাউন্ডে আনতেছেন, তারপর হচ্ছে আপনি অন্য কোনো ধর্ম এসে সেটাকে রিপ্লেস করে নেবে আপনাকে, কারণ আপনি এখন হিন্দু ধর্ম ফলো করতেছেন না। সেটা হিন্দুদের ক্ষেত্রে প্রচুর 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 ঘটে, ধর্মান্তরের ক্ষেত্রে হচ্ছে এটি অন্যতম প্রধান কারণ আর কি। আপনার ছেলে মেয়েদেরকে হচ্ছে বাম পন্থা থেকে দূরে রাখবেন। ইটস লাইক এ ডিজিজ। লাইক এরা প্রথমে যেটা করা হয়, বামপন্থী যেটা করা হয় সেটা হচ্ছে ওরা ভাবে যে ওরা হচ্ছে পৃথিবীর কোনো মানুষ ধর্ম ফলো না করলেই বোধহয় পৃথিবীর সব কিছু সমাধান হয়ে যাবে। তো বামপন্থীদের সবচেয়ে সহজ শিকার হচ্ছে যারা হচ্ছে একটু মানবতাবাদী বা যারা একটু সবার প্রতি শ্রদ্ধা করে। ওদেরকে প্রথম ওরা ধর্মহীন প্ল্যাটফর্মে আনে, এরপরে কিন্তু ওরা দেখে যে ওরা অন্য ধর্ম অ্যাগ্রেসিভ যে ধর্ম বা আইডিওলজি ওটার সাথে ওরা টিকে উঠতে পারে না। ফলাফল হয় কি, আপনি ওদেরকে প্রথমে ধর্মহীন করলেন, এরপর হচ্ছে ওরা কিন্তু আরেকটা ধর্মে কনভার্টেড হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই বামপন্থীদের থেকে দূরে রাখবেন। দিস পিপল হ্যাভ নাথিং টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি অলমোস্ট। ওদের সবগুলো দেশে ওরা হচ্ছে কেওস এবং ওরা আহামরি তেমন কিছু সৃষ্টি করতে পারে না আর কি মানবতার জন্য। ওভারঅল আমার মনে হয় আমাদের হচ্ছে আপনার এই জিনিসগুলো খেয়াল করা উচিত, এবং এগুলা রাতারাতি হবে না, কিন্তু আমাদের এগুলা গ্রোথ মেন্টালিটি যে দের ইজ মিস্টেক, আমরা ভুল করছি অনেক কিছুতে বা আমাদের অনেক কিছু শেখানো হয় নাই, আজকে থেকে হচ্ছে আপনি এগুলো শুধরাতে শুরু করেন। আজকে থেকে আপনি হিন্দু ধর্ম সম্বন্ধে জানা শুরু করেন, গুরু পূজা বন্ধ করেন, এবং আজকে থেকে হয়তো 15-20 বছর পরে হয়তো আপনি দেখবেন ভালো চেঞ্জ হয়েছে আর কি, এবং চেঞ্জ দেখে হচ্ছে আপনারও ভালো লাগবে আর কি। কিন্তু এখন থেকে যদি আমরা কিছু না করি কোনো চেঞ্জই আসবে না আর কি, এইভাবে একে একে হারায় যাবে। তবে তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পক্ষে চেঞ্জ পসিবল, এবং আমরা যদি চেঞ্জ ফোকাস করি এবং আমরা যদি চেষ্টা করি ধীরে ধীরে, এগুলো হচ্ছে আপনার পরিবর্তন আসবে। তো আজকে থেকে হয়তো 30 বছর পর আপনি যখন বা আমরা যখন হয়তো অনেক বৃদ্ধ হয়ে যাব বা হয়তো অনেকে মারা যাবে, অনেকে মৃত্যু বিছানায় থাকবে, সেক্ষেত্রে হয়তো আপনার দেখে হয়তো ভালো লাগবে যে আপনি আজকে থেকে 30 বছর আগে কোনো একটা মুভমেন্ট শুরু করছিলেন হিন্দুদেরকে ইউনাইটেড করার জন্য, সেটার ফলাফল আজকে আপনি দেখতেছেন। অ্যান্ড আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেটা হচ্ছে আপনার কাছে অনেক বেশি সুখদায়ক হবে বা হচ্ছে অনেক বেশি ভালো ফিল করবেন যে আপনি কিছু একটা করছিলেন যেটার ফলাফল আজকে 20 বছর পরে দেখতে পারতেছেন।